পেজের উসিলায় আমি কিন্তু প্রায় অনেক গরুর মাংসের আইটেম দেখিয়ে ফেলেছি। আর এটা নিয়েছি আজকে জাল দেওয়া মাংস। আর জাল দেওয়া মাংসটা আমার বাসায় কিন্তু একটু কম চলে। তো আমি এটা থেকে বেছে বেছে যে তেলের চাকাগুলো, হাড্ডির চাকাগুলো আছে, এগুলো নিয়ে এই তেলের মধ্যে কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছি। আর অল্প একটু পেঁয়াজ আগে দিয়েছি। এখানে শুকনো গরম মশলা, তেজপাতা আমি দিয়ে দিলাম। আর এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিব। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকল পরিস্থিতিতে সবাইকে আমার তরফ থেকে জুম্মা মোবারক। আর এই তেলের মধ্যে আমি সুন্দর করে এক একে সব মশলা দিয়ে দিলাম। এখানে একটু গোলমরিচও দিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু ওই যে কালো হয়ে যায় না স্ক্রিন, মানে ভিডিওটা, ওই অতটুকুটা আমার কেটে দেওয়া লাগছে। তো এখানে কিন্তু আমি হলুদ, মরিচ, ধনে ফাঁকি, জিরা ফাঁকি, গরম মশলা ফাঁকি, আর কালো গোলমরিচ ফাঁকি, আর আমার বানানো যে গরম মশলাটা সেটা দিয়েছি। এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে আমি কিন্তু এখানে আদাও দিয়ে দেব। আর আদা বাটাটা আমি অল্পই দিব, কারণ ওই যে মাংসের মধ্যে কিন্তু আছে, এখানে মানে সিদ্ধ করার সময়, জাল দেওয়ার সময় মাংসে একটু আদা বাটাটা দেয়। আদা রসুন যে বাটাটা থাকে সবাই কিন্তু একটু না একটু দেয়। তো এগুলো কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আলু এই সাইজের করে কেটে সুন্দর মতো এটাকে হাফ হাফ সিদ্ধ করে নিব। আর এই মাংসটা যে মানে জাল দেওয়া মাংসটা যে গরুর গোস্তের, তো এইটা কিন্তু আমি সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিছি। আমার বাসায় আসলে কেউই জাল দেওয়া মাংস তেমন একটা পছন্দ করে না। আর আমি যে জাল দেওয়া মাংসের মতো করি, ওইটার মধ্যে তরকারিটা করি, ওইটার মধ্যে অন্যান্য ডিফারেন্স আছে, পুরো সাদাটা কেউ খাবে না। তো এটাকে আমি কি করছি, সুন্দর করে এভাবে মিশিয়ে দিলাম মশলার সাথে, আলুর সাথে, আর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর এখানে আনাম রসুনের কোয়া। তো হয়েছে কি, পেজের উসিলায় যে আমি অনেক এখানে আইটেম দিয়ে দিছি, তো আমার হাজব্যান্ড কিন্তু সুযোগ পেলেই এই কথাটা প্রায় বলে, গরুর গোস্ত নাই, রান্না করো। মানে আমি তো রেগুলারই মাছ, আলু ভাজি, ভর্তা, নানান ভর্তা এগুলো দিয়েই চালাতে থাকি। তো উনি প্রায় বলে যে গরুর গোস্ত নাই, রান্না করো। তো এটা ছিল ফ্রিজে, তা আমি বললাম সহজেই এটা রান্না করে নিই। আর এটার নাম দিয়েছি আমি ঝুরা মাংসের কালাভুনা। তো ঝুরা মাংসের কালাভুনাটা যেহেতু নাম দিয়েছি, এটাতে তো আমার বাগার দিতেই হবে। তো এখানে আমি বাগারের জন্য সুন্দর মতো শুকনো মরিচ আর অনেকগুলো পেঁয়াজ ভেজে নিব তেলে। পেঁয়াজটা বেশি একটা লাল করব না, এমনি তো গোস্তটা মানে ভাজা ভাজা হচ্ছেই। তো এখানে আমি পেঁয়াজটা আর গিয়ে মরিচটা এখানে লাল করে আমি সুন্দর মতো ঢেলে দিলাম। আর এটা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক মানে টেস্ট, ঘ্রাণ, স্মেল সব কিছু অন্যরকম হয়ে যায়। মানে খুব অবাক লাগে আমার। আর আপু ভাইয়ারা, আমার এই ভিডিওটা কিন্তু আরও 3 সপ্তাহ আগে করা। তো মন মানসিকতা ভালো না দেখে আমি তেমন একটা ভালোভাবে শেয়ার করি না। সারাক্ষণ শরীর খারাপই লাগে আসলে। সবাই শুনেন শরীর খারাপ, শরীর খারাপ, হয়তো সবাই শুনতে শুনতে বোর হয়ে গিয়েছেন, আমিও বোর। তো রিসেন্টলি তো জানতে পারলাম এটা কি হইলো আর কি। যাই হোক, এখানে আমি কিন্তু লাস্টে আমার গরম মশলাটা আবার দিয়ে দিয়েছি। আর আমি নেড়ে চেড়ে কিন্তু এইরকম ভাজা ভাজা একটা লুক আনবো। এটাই হচ্ছে আমার ঝুরা মাংসের কালা ভুনা। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে না?